সো হ্যালো গাইস, আজকে আমরা 2018 সালে রিলিজ হওয়া রায়ান কুগলারের ডিরেক্টেড মার্ভেল 18 নম্বর মুভি ব্ল্যাক প্যান্থার এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে আমরা দেখি যে একটি ভাইব্রেনিয়ামের উল্কা আফ্রিকার একটি জায়গায় এসে পড়ে যায় এবং সেটির ফলে তার আশেপাশের পরিবেশ ও গাছপালা বিকশিত হতে লাগে। এর ফলে ভাইব্রেনিয়ামের চারপাশে 5টি সম্প্রদায় নিজের বাসস্থান বানিয়ে নেয় এবং তারা এই জায়গাটির নাম দেয় ওয়াকান্ডা। একদিন একজন ব্যক্তিকে প্যান্থার দেবী বাস একটি জড়িবুটির কাছে নিয়ে যায় এবং সেটি খেয়ে সে ব্যক্তিটি অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং প্রথম ব্ল্যাক প্যান্থারে পরিণত হয়। ভাইব্রেনিয়ামকে বাইরের লোকেদের হাত থেকে রক্ষা করার জন্য সেখানকার নেতারা নিজেদের দেশকে পৃথিবী থেকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা 1992 সালে ক্যালিফোর্নিয়ায় কিছু বাচ্চাদের খেলতে দেখতে পাই। এখানে ওয়াকান্ডার প্রিন্স এনজাবু ও জেমসের সামনে ওয়াকান্ডার রাজা কিং টাচাকা এসে উপস্থিত হয়। সে তার ভাই এনজাবুকে জিজ্ঞেস করে যে সে কেন ওয়াকান্ডাকে ধোঁকা দিয়েছে, কারণ কিছুদিন আগে উলসিস ক্ল ওয়াকান্ডাতে হামলা করে অনেকগুলি ভাইব্রেনিয়াম নিয়ে চলে গেছে। তার ভাই এটা অস্বীকার করলেও জেমস তখন তার আসল পরিচয় সবার সামনে নিয়ে আসে। সে আসলে ওয়াকান্ডায়ের একজন গোয়েন্দা এবং সে টাচাকায়ের ভাইয়ের উপর নজর রাখার জন্য এখানে ছিল। জেমস তখন টাচাকাকে তার ভাইয়ের ব্যাপারে সব সত্য কথাগুলি বলে দেয় এবং টাচাকা তার ভাইকে ওয়াকান্ডাতে তার সঙ্গে আসতে বলে এটার শাস্তি নেওয়ার জন্য। এরপর তারা সেখান থেকে চলে যায়। বর্তমান সময়ে টাচালা টিভিতে তার বাবার মৃত্যুর খবর দেখতে থাকে। এমন সময় তারা নাইজেরিয়ার একটি জঙ্গলের উপর জাহাজ নিয়ে চলে আসে। টাচালা তখন নাকিয়াকে কিছু লোকেদের হাত থেকে ছুটিয়ে নিয়ে আসার জন্য জাহাজ থেকে বেরিয়ে নিচে চলে আসে। টাচালা শত্রুদের গাড়িকে খারাপ করে দেয় এবং শত্রুরা চারিদিকে খুঁজতে লাগলে তারা ব্ল্যাক প্যান্থারকে দেখতে পায়। ব্ল্যাক প্যান্থার সেখানে সবাইকে মেরে দিয়ে নাকিয়াকে বার করে নিয়ে চলে আসে এবং তাকে বলে যে টাচালায়ের বাবা মারা গেছে এবং কালকে তার রাজ্যাভিষেক আছে, তাই জন্য সে নাকিয়াকে সেখানে উপস্থিত থাকতে বলে। এরপর তারা জাহাজে করে ওয়াকান্ডার দিকে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই যে ওয়াকান্ডা একটি অদৃশ্য চাদরের মাধ্যমে বিশ্বের লোকেদের কাছ থেকে লুকিয়ে থাকে। এখানে আমরা ওয়াকান্ডার উন্নত শহর দেখতে পাই। নাকিয়া সেখানে এসে টাচালার মা এবং তার বোনের সঙ্গে সাক্ষাৎ করে। লন্ডনের ইউনাইটেড কিংডমের একটি মিউজিয়ামের ভেতর আমরা একজন ব্যক্তিকে কিছু পুরনো বস্তু দেখতে লক্ষ্য করি। সেখানে মিউজিয়ামের একজন লোক এসে সেই ব্যক্তিকে সেই সব জিনিসের ব্যাপারে বলতে থাকে। এমন সময় ওই ব্যক্তিটি একটি কুড়োলের দিকে লক্ষ্য করে বলে যে এটা ভাইব্রেনিয়াম দিয়ে তৈরি এবং এটা ওয়াকান্ডা থেকে এসেছে। এমন সময় ওই মেয়েটি অজ্ঞান হতে শুরু করে এবং সেই লোকটি চিকিৎসকদের ডাক দেয়, কিন্তু চিকিৎসকদের ছদ্মবেশে কিছু গুন্ডারা সেখানে ঢুকে পড়ে এবং সিকিউরিটিদের মেরে ফেলে। তখন আমরা জানতে পারি যে ওদের মধ্যে একজন হচ্ছে উলসিস ক্ল, যে তখন সেখান থেকে ভাইব্রেনিয়াম কুড়োলটি নিয়ে পালিয়ে যায়। ওয়াকান্ডাতে আমরা সমস্ত জনসাধারণদের রাজ্যাভিষেকের জন্য প্রস্তুত হতে লক্ষ্য করি। টাচালা তখন তার জাহাজ থেকে বার হয়ে সেখানে একটি জলপ্রপাতের নিচে চলে আসে এবং সবাইকে লক্ষ্য করে। জুরি নামক ব্যক্তিটি সেখানে টাচালাকে একটি পানীয় পান করিয়ে তার শরীর থেকে ব্ল্যাক প্যান্থারের সমস্ত শক্তিকে বার করে নেয় এবং সমস্ত সম্প্রদায়কে বলে তাদের রাজা হওয়ার জন্য দাবি ব্যক্তিকে সামনে নিয়ে আসতে, কিন্তু কোনো সম্প্রদায়ের লোকেরা নিজের ব্যক্তিকে পেশ করে না। এমন সময় জাবারি কাবিলা এসে তাদের নেতা এমবাকুকে টাচালাকে মোকাবিলা করার জন্য চ্যালেঞ্জ দেয়। টাচালা এই মোকাবিলাটিতে রাজি হয়ে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। টাচালা প্রথমত হারতে লাগলেও শেষে সে জাবারিকে হারিয়ে ওয়াকান্ডার নতুন রাজা ও ব্ল্যাক প্যান্থার হয়ে যায়। এরপর টাচালাকে জুরি এসে সেই জড়িবুটিটি পান করিয়ে তাকে ব্ল্যাক প্যান্থারের শক্তি ফিরিয়ে দেয় এবং অ্যানসেস্ট্রাল প্লেনে নিয়ে চলে যায়। সেখানে ব্ল্যাক প্যান্থারকে মাটির মধ্যে ঢেকে দেওয়া হয়। এমন সময় টাচালাকে তার বাবার অতীতের কথা মনে পড়তে লাগে। ওখানে সে অ্যানসেস্ট্রাল প্লেনে উঠে যায় এবং একটি গাছে কিছু চিতাদের দেখতে পায়। তাদের মধ্যে একজন চিতা নেমে আসে এবং সেটি টাচালার বাবায় পরিণত হয়ে যায়। এখানে টাচাকায়ের সঙ্গে টাচালার কথোপকথন হতে শুরু হয় এবং টাচালা স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসে। এখানে আমরা টাচালা এবং নাকিয়াকে শহরের মধ্যে ঘুরতে এবং নিজেদের মধ্যে কথোপকথন করতে দেখতে পাই। টাচালা নাকিয়াকে ওয়াকান্ডাতে থাকার কথা বললে নাকিয়া বলে যে ওয়াকান্ডার বাইরে বিশ্বের দুঃখিত লোকেদের সাহায্য করার জন্য সে যেতে চায়। এরপর আমরা ওকাবি ও টাচালাকে একটি গন্ডারকে খাওয়াতে দেখতে পাই। তাদের মধ্যে কথোপকথন চলতে লাগলে এমন সময় জেনারেল ওকোয়ো তাদের একটি মিটিংয়ের জন্য ডেকে নেয়। তারা খবর পেয়েছে যে একটি ব্রিটিশ মিউজিয়াম থেকে উলসিস ক্ল ওয়াকান্ডার একটি হাতিয়ার চুরি করে নিয়েছে এবং সেটিকে আগামী রাতে সাউথ কোরিয়ার একজন লোকের কাছে বিক্রি করে দেবে। টাচালা তখন ওকে ধরে ওয়াকান্ডাতে নিয়ে আসার প্রতিশ্রুতি দেয়। টাচালা একটি জাহাজে করে সুরিয়ের ল্যাবে চলে আসে এবং সুরি তখন টাচালাকে তার তৈরি নতুন নতুন টেকনোলজি এবং ডিভাইস দেখাতে থাকে। সে টাচালাকে একটি সাউন্ড প্রুফ জুতো দেয় এবং
তার জন্য নতুন ব্ল্যাক প্যান্থার স্যুট তৈরি করে, যেটা একটি নেকলেসের ভিতর থেকে বেরিয়ে আসে। সুরি বলে যে এই স্যুটটি কাইনেটিক এনার্জিকে শুষে নিয়ে সেটিকে শত্রুদের উপর ব্যবহার করতে পারে। এরপর আমরা সাউথ কোরিয়ায় চলে আসি, যেখানে ওকোয়ো, নাকিয়া এবং টাচালা তাদের মিশনের জন্য এসেছে। নাকিয়া সেখানে একজন পরিচিত মেয়ের সঙ্গে কথা বলে সে ক্লাবের মধ্যে ঢুকে পড়ে। তারা সে ক্লাবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ভাইব্রেনিয়ামের খরিদ্দারকে খুঁজতে লাগে। এখানে টাচালা তার পুরনো বন্ধু এজেন্ট রসকে দেখতে পায়। সে রসের কাছে গিয়ে জানতে পারে যে রস এখানে ভাইব্রেনিয়ামের চুক্তি করতে এসেছে। এটা শুনে টাচালা বলে যে রস যেন তার রাস্তায় না আসে। এরপর উলোসিস ক্ল ও তার লোকেরা ক্লাবে চলে আসে। ক্ল এখানে এসে রসের সঙ্গে সাক্ষাৎ করে। ওকোয়োর সঙ্গে তখন একজন ব্যক্তির লড়াই শুরু হয়ে যায় এবং উলোসিস ক্ল এগুলি বুঝতে পেরে রসের সঙ্গে লড়াই করতে শুরু করে। তারা ওখানে সমস্ত শত্রুদের মেরে দিলে ক্ল সেখান থেকে পালাতে লাগে। টাচালা এসে ক্লকে থামাতে গেলে সে তার উপর হামলা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। ক্ল তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে যায় এবং ওকোয়ো ও ব্ল্যাক প্যান্থার তার পিছনে ধাওয়া করে। টাচালা তার ব্ল্যাক প্যান্থার স্যুটটি পরে ক্লয়ের লোকেদের উপর হামলা করে এবং তাদের গাড়িকে নষ্ট করে দিতে থাকে। টাচালা তার স্যুটের কাইনেটিক এনার্জি ব্যবহার করে তাদের একটি গাড়িকে ধ্বংস করে দেয়। ক্ল তার হাত থেকে একটি হাতিয়ার বার করে নাকিয়াদের গাড়িকে নষ্ট করে দেয় এবং টাচালার গাড়ি ধ্বংস করে দিলে টাচালা ক্লকে ধরে ফেলে এবং সে সেখানে গিয়ে তাকে আমেরিকান ফ্যাসিলিটিতে নিয়ে আসে। ওখানে নিয়ে এসে এজেন্ট রস ক্লকে প্রশ্ন জিজ্ঞেস করলে ক্ল বলে যে সে ওখানটার কাছ থেকে শুধুমাত্র এক ফোঁটা ভাইব্রেনিয়াম চুরি করছে, তাদের কাছে পুরো খাদান আছে। এটা শুনে রস টাচালার কাছে এসে এইসব ব্যাপারে বলতে থাকে। এমন সময় ক্লয়ের লোকেরা সেখানে এসে ক্লকে নিয়ে চলে যেতে লাগে। ক্লয়ের লোকেরা টাচালাদের উপর গুলি করলে টাচালা তার স্যুট পরে তাদেরকে থামাতে যায় এবং সে ব্যর্থ হয়ে যায়। রস নাকিয়াকে বাঁচাতে গিয়ে তাকে একটি গুলি লেগে যায়। টাচালা তখন চিকিৎসা করার জন্য তাকে ওখানটাতে সুরির ল্যাবে নিয়ে আসে এবং সুরি তাকে দেখে বলে যে সে তার চিকিৎসা করতে পারবে। এমন সময় ওয়াকাবি টাচালার সঙ্গে দেখা করতে আসে এবং বলে যে ক্ল কোথায় আছে। টাচালা তখন বলে যে সে তাদের হাত থেকে পালিয়ে গেছে। এটা শুনে ওয়াকাবি টাচালা এর উপর নারাজ হয়ে যায়। এরপর ক্লয়ের লোকেরা একটি প্লেনের কাছে আসে এবং এখানে ক্লয়ের একটি সদস্য এরিক ক্লকে ধোকা দিয়ে দেয় এবং সে ক্লকে দেখায় যে সে একজন আকান্ডার লোক এবং এরপর সে ক্লকে গুলি করে মেরে ফেলে। টাচালা জুরিয়ের কাছে এসে বলে যে সে আমেরিকাতে একজনের কাছে তার মতোই শাহি রিং দেখতে পেয়েছে, তাই সে জিজ্ঞেস করে যে তার চাচার সঙ্গে কি হয়েছিল। তখন জুরি বলে যে টাচালার বাবা তার চাচাকে আমেরিকাতে পাঠিয়েছিল একটি মিশনের জন্য এবং সে জুরিকে তার ভাইয়ের উপর নজর রাখার জন্য সেখানে কাজ দিয়েছিল। কিন্তু টাচালার কাকা সেখানে একটি আমেরিকান মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় এবং তাদের একটি বাচ্চা হয়। টাচালার চাচা পৃথিবীকে তাদের মতো বাকি লোকেদের সাহায্য করার জন্য ক্লয়ের মাধ্যমে ওখানটা থেকে ভাইব্রেনিয়াম চুরি করতে লাগে, যেটা জানতে পেরে টাচাকা তাকে শাস্তি দেওয়ার জন্য ওখানটাতে আসতে বলে, কিন্তু তার কাকা জুরিয়ের উপর বন্দুক টেনে দেয়। এর ফলে টাচালার বাবা না চেয়েও তার ভাইকে মেরে ফেলে এবং সে তাদের বাচ্চাকে ওখানে ছেড়ে চলে আসে যাতে বাকি লোকেরা এ ব্যাপারে জানতে না পারে। এটা শুনে টাচালায়ের মন ভেঙে যায় এবং সে বলে যে তার বাবা কী রকম লোক ছিল যে নিজের ভাইকে মেরে ফেলে তার সন্তানকে সেখানেই ছেড়ে চলে আসে। এরপর এরিক ওয়াকাবির কাছে এসে একটি বস্তায় করে উলোসিস ক্লয়ের মৃতদেহকে নিয়ে চলে আসে। এজেন্ট রস ঘুম থেকে উঠলে গেলে বুঝতে পারে না সে কোথায় আছে এবং সুরিকে জিজ্ঞেস করলে সে জানতে পারে যে সে ওয়াকান্ডায় আছে এবং সে ওয়াকান্ডার উন্নত টেকনোলজি এবং ভাইব্রেনিয়াম দেখে চমকে যায়। তখন ওকোয়ো সুরিকে ফোন করে বলে যে একজন ব্যক্তি ওয়াকান্ডার বর্ডারে এসেছে এবং সে উলোসিস ক্লয়ের ডেড বডি নিয়ে এসেছে। এজেন্ট রস তাকে দেখে বলে যে তার আসল নাম এরিক কিলমঙ্গার এবং সে একজন ভাড়াটে যোদ্ধা এবং সে আফগানিস্তান ও ইরাকে গিয়ে বিভিন্ন যুদ্ধে লড়াই করেছে। এরিক কিলমঙ্গারকে ওয়াকান্ডার রাজার সামনে হাজির করা হয় এবং সেখানে তাকে তার ব্যাপারে বলার আদেশ দেয়। এরিক বলে যে সে ওয়াকান্ডার সিংহাসন চায়। এটা শুনে ওখানে সকল সদস্যরা হাসতে শুরু করে। এমন সময় এরিক বলে যে সে টাচালায় চাচার ছেলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সেটা প্রমাণ করার জন্য ওয়াকাবি তাদেরকে এরিকের রাজ আংটিটি দেখায়। টাচালা তখন সিংহাসনের জন্য এরিকের সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জটি গ্রহণ করে নেয় এবং তারপর তার জলপ্রপাতের নিচে এসে লড়াই করার জন্য প্রস্তুত হতে থাকে। টাচালা সে পানীয়টি পান করে তার ব্ল্যাক প্যান্থার শক্তিকে শরীর থেকে বার করে নেয় এবং টাচালা ও এরিক লড়াই করতে শুরু করে। এরিক ও টাচালায়ের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায় এবং তারই মাঝে জুরি এরিককে এসে বলে যে তার বাবা জুরির জন্য মারা গেছে। এটা শুনে এরিক কিলমঙ্গার জুরিকে মেরে ফেলে। টাচালা এরিককে প্রথমে মারতে থাকলেও শেষে এরিক টাচালাকে মেরে
তাকে জলপ্রপাত থেকে নিচে ফেলে দেয়, যেটা দেখে তার পরিবারের লোকেরা সেখান থেকে পালিয়ে যেতে লাগে। নাকিয়া ওকোয়ের কাছে এসে তাকে সেখান থেকে তাদের সঙ্গে পালাতে বললে ওকোয়ে সেটা করতে অস্বীকার করে দেয় এবং নাকিয়া এজেন্ট রসকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে এরিক সে জড়িবুটিকে পান করে ব্ল্যাক প্যান্থারের শক্তি পেয়ে যায় এবং সে তার বাবার কথা মনে করতে লাগে। এমন সময় সে অ্যানসেস্ট্রাল প্লেনে চলে আসে এবং সেখানে তার বাবার সঙ্গে সাক্ষাৎ হয়। এখানে এরিকের সঙ্গে তার বাবার কথোপকথন হয় এবং এরপর সে আবার আসল দুনিয়ায় ফিরে আসে। এরিক কিলমঙ্গার তখন সেখানে সে জড়িবুটিগুলিকে দেখে জিজ্ঞেস করে যে এখানে কি এতটাই জড়িবুটি আছে? তখন সেখানকার একজন মেয়ে বলে যে হ্যাঁ, এটা জানতে পেরে এরিক যাতে পরবর্তী রাজা না জন্মায় সেই জন্য সমস্ত জড়িবুটিতে আগুন লাগিয়ে জ্বলিয়ে দিতে বলে। এরিকের কথা শুনে তারা সেগুলিতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু তার আগে নাকিয়া এসে একটি জড়িবুটি চুরি করে সেখান থেকে চলে যায়। সিংহাসনে বসে এরিক বলে যে তারা নিজেদের ভাইব্রেনিয়াম অস্ত্রগুলিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে দবে থাকা লোকেদের হাতে দিয়ে তাদেরকে শক্তিশালী লোকেদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে বলবে এবং পুরো বিশ্বের উপর নিজেদের রাজ বিস্তার করবে। অন্যদিকে নাকি এবং তাদের বাকি সদস্যের লোকেরা এমবাকুয়ের কাছে এসে তাদের সাহায্য চাইতে লাগে। জাওয়ারি লোকেরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এমবাকুর সামনে নিয়ে যায়। নাকিয়া এমবাকুকে জড়িবুটিটি দিয়ে তাকে সাহায্য করতে বললে এমবাকু তাদেরকে নিয়ে একটি গোপন জায়গায় চলে যায়। সেখানে তারা টাচালায়ের শরীর দেখতে পায়। এমবাকু বলে যে তাদের একটি লোক টাচালাকে নদীতে পেয়েছিল এবং সে তাকে এখানে নিয়ে এসেছে। তাছাড়া সে কোমায় থাকার জন্য তার শরীরকে বরফ দিয়ে ঢেকে রাখতে হয়েছে। টাচালায়ের মা নাকিয়ার কাছ থেকে সে জড়িবুটিটি নেয় এবং সেটিকে তৈরি করে নিয়ে টাচালাকে খাইয়ে দেয়, যার জন্য টাচালা অ্যানসেস্ট্রাল প্লেনে চলে যায় এবং সেখানে তার সঙ্গে তার বাবার পরিচয় হয়। সে তার বাবাকে তার কাকার ছেলেকে সেখানে ছেড়ে দিয়ে আসার জন্য বকতে থাকে এবং বলে যে তাকে ফিরে গিয়ে এরিককে সিংহাসন থেকে সরাতে হবে। এরপর টাচালা স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসে। সরি টাচালাকে তার ভাই ব্রেনেমের ব্ল্যাক প্যান্থার স্যুটটি দিয়ে দেয় এবং টাচালা এমবাকুর সঙ্গে কথোপকথন করতে লাগে। টাচালা এমবাকুর কাছ থেকে তার সৈন্য চাইলে গেলে এমবাকু সেটা বারণ করে দেয়। এরিক সমস্ত হাতিয়ার জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের জাসুসদের কাছে পাঠাতে শুরু করে। এমন সময় একটি জাহাজ ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। তখন এরিক দেখতে পায় যে ব্ল্যাক প্যান্থার সেখানে আবার ফিরে এসেছে। এরিক এটা দেখে তৎক্ষণাৎ তার জাহাজগুলিকে সেখান থেকে হাতিয়ার নিয়ে বেরোতে বলে। অকাবে এবং তার লোকেরা এরিকের আদেশে টাচালায়ের উপর হামলা করতে শুরু করে এবং ওকোয়ো তার সৈন্যদের টাচালাকে বাঁচাতে বলে নিজে এরিকের সঙ্গে লড়াই করার জন্য লেগে পড়ে। টাচালা তার সনিক ব্লাস্ট দিয়ে ওকাবির সৈন্যদের মেরে দেয় এবং একটি জাহাজকে ধ্বংস করে। ওকাবি তখন সেখানে তার লড়াকু গন্ডারদের ডেকে নেয়। নাকিয়া ও সুরি তাদের অস্ত্র নিয়ে বাইরে লড়াইয়ের জন্য চলে আসে এবং এজেন্ট রস একটি ডিভাইসের মাধ্যমে ওয়াকান্ডার একটি জাহাজকে উড়াতে শুরু করে। এরিক কিলমঙ্গার ওকোয়োকে সেখানে হারিয়ে দেয়। এমন সময় সুরি ও নাকিয়ার সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায়। এজেন্ট রস তার জাহাজ নিয়ে সেখান থেকে বাইরে বেরোনো জাহাজগুলিকে ধ্বংস করতে শুরু করে। এরিক নাকিয়াকে মেরে সুরিকে মারতে গেলে টাচালা তার সনিক ব্লাস্ট দিয়ে সেখান থেকে সবাইকে মেরে এরিককে নিয়ে নিচে খাদানে পড়ে যায়। এখানে তারা পড়তে পড়তে বাতাসের মধ্যে একে অপরের সঙ্গে লড়াই করতে থাকে। এরিক ও টাচালা রেল লাইনের উপরে এসে একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে। টাচালা তখন সুরিকে তাদের রেল লাইনটিকে চালু করে দিতে বলে, কিন্তু সুরি বলে যে এটাতে তাদের স্যুটগুলি ডিঅ্যাক্টিভেট হতে শুরু করবে। তবুও টাচালা তাকে সেটা চালু করতে বলে। এজেন্ট রস ওয়াকান্ডার অস্ত্রভর্তি জাহাজগুলিকে ধ্বংস করতে শুরু করে এবং সুরি ওখানে এসে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে শুরু করে। ওকাবি নাকিয়াদের চারদিক থেকে ঘিরে ফেললে গেলে এমন সময় জাওয়ারি কাবিলায়ের লোকেরা এসে ওকাবি এর সৈন্যদের উপর আক্রমণ করতে লাগে। এজেন্ট রস ওখানটা থেকে বেরোনোর শেষ জাহাজটিকে ধ্বংস করে দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ওকাবি এমবাকুকে মারতে আসলে গেলে ওকোয়ো তার সামনে দাঁড়িয়ে যায় এবং সে নিজের অস্ত্র ফেলে দিয়ে ওকোয়োর সামনে স্যারেন্ডার করে দেয়। এদিকে নিচে ব্ল্যাক প্যান্থার ও কিলমঙ্গারের মধ্যে লড়াই চলতে থাকে। রেল চলতে থাকায় তাদের স্যুটগুলি কমজোর হতে লাগে। টাচালা এরিককে এর ফলে একটি চাকু গবিয়ে দেয় ও সে এরিককে নিয়ে উপরে পাহাড়ের ধারে নিয়ে আসে এবং তার সঙ্গে কথোপকথন করতে শুরু করে। টাচালা বলে যে সে এখনও এরিককে তাদের ল্যাবে নিয়ে গিয়ে ঠিক করতে পারবে, কিন্তু এরিক বলে যে সে মারা যাওয়া বেশি পছন্দ করবে। কিলমঙ্গার তখন সেখানে মারা যায় এবং টাচালা আবার ওয়াকান্ডার রাজা হয়ে যায়। টাচালা নাকিয়াকে তার পরিবার দেশকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। টাচালা নাকিয়াকে সেখানে ওয়াকান্ডাতে থেকে যেতে বলে। টাচালা সুরিকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসে, যেখানে তার বাবারা তার চাচাকে হত্যা করেছিল। টাচালা বলে যে সেই বিল্ডিংটিকে কিনে নিয়েছে এবং তার আশেপাশের সকল বিল্ডিংগুলিকেও, কারণ সেখানে সে ওয়াকান্ডায় একটি বিভাগ তৈরি করবে যাদের কাজ হবে বিশ্বের বাকি লোকেদের সঙ্গে নিজের সংস্কৃতি এবং টেকনোলজিগুলি শেয়ার করা। এবং সে তখন তাদের জাহাজকে সেখানকার ছেলেদের সামনে নিয়ে আসে। এরপর পোস্ট ক্রেডিট সিনে টাচালা সুরি ও ওকোয়োকে
ইউনাইটেড নেশনে একটি বক্তব্য দিতে দেখতে পাই। টাচালা সেখানে বলে যে তারা মানুষের পিছনে থেকে আর লুকিয়ে কাজ করবে না, বরং তারা নিজেদের টেকনোলজি এবং জ্ঞানকে বিশ্বের সকল দেশের সঙ্গে মিলেমিশে বেটে নিবে। এটা শুনে সেখানকার একজন লোক বলে যে একটি আফ্রিকান দেশ বিশ্বের বাকি লোকেদের কী দিতে পারবে। এটা শুনে টাচালা এবং এজেন্ট রস হাসতে লাগে। এরপর আমরা এন্ড ক্রেডিট সিনে ওয়াকান্ডাতে দেখতে পাই যে সুরি বাকিকে জিজ্ঞেস করে তাকে এখন কেমন লাগছে। এতে বাকি বলে যে ভালো। তখন সুরি তাকে আরও অনেক কিছু শেখানোর জন্য সেখান থেকে নিয়ে চলে যায়। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।